আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। এই যে আমার কোয়েল পাখি, এখন দুইটাই আছে, অনেকগুলাই ছিল কিন্তু ওরা এখনো কিন্তু ডিম দেয়। তাই একটার একটা সমস্যা হয়েছে, ওইটার মনে কাজে ডিম কে গেছে, তাই এইটাকে একটা জবাই করব। ভাবলাম একটা জবাই করলে তো আর একটা একা একা হয়ে যাবে, তো দুটোটাকে আজকে জবাই করব। অনেকগুলাই কবুতর ছিল, এই কোয়েল পাখি ছিল। ইঁদুরেই মনে করেন যে নিয়ে গেছে 5-6টা, উড়ে গেছে 2টা, ফের 6টা বিক্রি করে দিছি। আর 2টা রাখছিলাম ডিমের জন্য, তাই একটা ডিম পারে আর একটা পারে না। তো চিন্তা করলাম আজকে দুটোটাই জবাই করে ফেলবো। দেখেন পোষা জিনিস, মায়াও লাগতেছে। এরকম তো ছাড়ে দিলেই উড়ে যাবে, কত বড় বড় নখ। আজকে এদের লাস্ট দিন, অনেক মায়া লাগছে, কিন্তু রাখার মতো হলে রাখতাম, কিন্তু এখন আর রাখা যাবে না, যেহেতু ডিম একটা পারতাছে একটা পারতাছে না। কিন্তু 2টা জব করে এই যে মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে বেছে নিছি। দেখেন ডিম, কিন্তু পেটে ডিম ছিল। এখন এটা আজকে রান্না করব। এই কবুতরের থেকে কিন্তু কোয়েল পাখিতে মাংস বেশি হয়। তো এদিকে চুলায় ধরাই দিছি, কড়াইতে তেলও দিয়ে দিছি। এখন পেঁয়াজ দিব, তেজপাতা আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। শখের জিনিস হয়তো বেশি দিন আমার কাছে থাকে না। আমার অনেক ধরনের পাখি ছিল, যেমন বাজিঘর, তারপরে হলো যে ময়না পাখিও ছিল, টিয়া পাখি ছিল, তারপরে এই যে কোয়েল পাখিগুলা ছিল অনেকগুলা। তাই অনেক কিছুই কেনবা থাকতেছে না, বুঝতেছি না কারণটা কি। যেমন অনেকগুলো মুরগি ছিল, হাঁস ছিল, মুরগিগুলো কেনবা মরে 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 গেছে, নাই, এখন আর কিছুই তেমন নাই। কোয়েল পাখি 2টা ছিল, কবুতর আছে, কবুতর অনেকগুলাই কবুতর আছে। টিয়া পাখিটাও কিন্তু মারা গেছে। তারপরে তোমার ওই বাজিঘর ছিল, বাজিঘরও হয়েছে, বাজিঘর গুলা উড়ে উড়ে যাওয়া যায়, মানে বাচ্চারা তো বোঝে না, বাচ্চারা আসে আর ওই তোমার খাঁচার দরজা খুলে দেয়, উড়ে উড়ে যায়। এই যে কতগুলো কিন্তু আলু কিছু কিছু করে কাটে নিচ্ছি। এই যে আলুগুলো আমি ডিম দিয়ে ভাজি করব, কেন আমি কোনো পাখির মাংস আমি খাই না, আর এগুলো মেয়েরাই খাবে। আর ডাল ডাল ভুনা করব, আর আলু ডিম দিয়ে রান্না করব। আজকে এই 3টে রকমের আইটেমই রান্না করব। রান্নাগুলো শেষ করি। এখানে ঝাল বাটা, আদা রসুন জিরা এগুলো সব দিয়ে এখন কষাই নিব। শখের কিছু মনে করে জীবন থেকে চলে যায়, তখন কিন্তু আর ভালো লাগে না কিছু। আজকে মনটা খুবই খারাপ লাগতেছে, যেটাই আমার শখ করা জিনিস থেকে সেটাই জ্ঞান বা চলে যায়। আমার কিন্তু ছোটবেলা থেকে এই যে টিয়া পাখি, ময়না পাখির খুবই ইচ্ছে ছিল যে কথা বলবে। তা আমার ময়না পাখিটা কিন্তু কথা বলতো। আর আমার ছোট মেয়ের নাম মারিয়া, সকাল ভোরবেলা মনে করো মারিয়াকে বলে ডাকতো, মারিয়া মারিয়া করে ডাকতো। তারপরে দাদা বলতো, তারপরে আব্বু বলতো, আম্মু বলতো, এরকম করে ডাকতো। তো হঠাৎ একদিন মনে করেন যে ময়না পাখিটা মরে গেছে, টিয়া পাখিটা উড়ে গেছে, তারপরে বাজিগার গুলা উড়ে গেছে। এখন কবুতর ছাড়া আর কিছুই নাই, কটা কবুতরই খালি আছে। তা হোক, যেগুলো গেছে সেগুলো তো আর ফিরে আসবে না, আর ওগুলো নিয়ে আফসোস করেও লাভ নাই। এই যে গোস্তগুলো কিন্তু দিয়ে দিছি, এনেকে ভালো করে কষাবো।
দুইটা কোয়েল পাখি কিন্তু অনেকখানি গোস্ত হয়েছে, আর দেশি মুরগির থেকেও মনে কর বেশি গোস্ত হয়েছে। আসলে বাটা মশলার তরকারি সুন্দর একটা কিন্তু কালার আসে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। গুঁড়া মরিচের তরকারি কিন্তু এতটা সুন্দর লাল টকটকা হয় না, আর যদি পাটায় বাটে দেওয়া যায় ঝালটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আসে। দেখেন কত সুন্দর কালারটা। কোয়েল পাখির কালা ভুনা কে কে খাবেন ভাই? আমাদের দিনাজপুরে চলে আসেন। তাই আজকে কোয়েল পাখির কালা ভুনা করতেছি। আসলে কালা ভুনা নাই, এমনিতে রান্না করতেছি। দেখুন কালারটা খুব সুন্দর আছে, কালা ভুনার মতো, তাই বললাম। কিন্তু প্রায় কষাই নিচ্ছি, আর কত সুন্দর একবারে কালা ভুনার মতো কালারটা আসছে। রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার কালা, মানে কোয়েল পাখির কালা ভুনা। খুব সুন্দর একটা কালার আসছে। এই যে দেখেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আর এদিকে আমি কিন্তু আবার চুলায় কড়াই বসাই দিচ্ছি। এখানে আলুগুলো রান্না করে নিব। কড়াই গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিব। দেখেন আমি কিন্তু সব ধরনের মশলা দিচ্ছি। এখন এই যে তরকারিটা মশলাটা কষাই নিব। এখানে আলুগুলো দিয়ে দিব। বেশ কিন্তু অনেকগুলো আলু নিচ্ছি, কারণ এই আলুটা মানে এভাবে রান্না করে আমার কাছে খুবই ভালো লাগে, সে কারণে অনেকগুলোই নিচ্ছি। আলুটা এবার একটু কষাই নিই পানি দিব। দেখেন কি সুন্দর আগুন জ্বলতেছে। আলুটা কষাই নিয়ে পানি দিয়ে দিছি। আর এখন আমি এখানে দুটো ডিম ভেঙে নিছি, দুটো ডিম আমি এর ভিতরে দিয়ে দিব, আর দিয়ে সাথে সাথে নাড়া দিয়ে দিব। এই আলুর তরকারিটা খাইতে কিন্তু খুবই স্বাদ লাগে। আর এখনও যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আশা করি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। অনেকেই কিন্তু আমার ভিডিওটা দেখেন কিন্তু লাইক দেন না, তো দেখার আগে না লাইক দেবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও বানাতে আমারও ভালো লাগবে। আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখেন আমার আলুর তরকারিটাও কিন্তু হয়ে গেছে, এখন হালকা একটু ঝোল থাকবে। এই যে আমার আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি ডাল ভুনা বসাই দিছি। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে দেখাইলাম না। এই যে আমার রান্না শেষ। এখানে যে কোয়েল পাখির মাংস রান্না করলাম, পরে এই যে ডিম দিয়ে আলু দিয়ে, তারপরে এই যে ডাল ভুনা মুসুরের ডাল। তো আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, সবাই একটু কষ্ট করে দেখবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।